আজকে আমি আঁকবো শিউলি ফুল। শুনেছি অক্টোবরের শেষের দিকে নাকি শিউলি ফুল ফুটে। হতেও পারে, ছোটবেলায় খুবই কুড়াতাম এই ফুলটা, মানে আমার এই ফুলের সাথে একটা ছোটবেলাকার ইমোশন, স্মৃতি জড়িয়ে আছে। আম, এই ফুলটা দেখলে আমার অনেক ভালো লেগে যায়। আর এমনিতেও শিউলি ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর, সাদা আর শুভ্রতা ছড়ায়। আর এই শিউলি ফুলের পেইন্টিংটা করার জন্য আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি জয় স্কয়ার ওনার আর্টটাকে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছিলাম গ্রিনের 2 থেকে 3টা শেড ব্যবহার করে। তারপর এখন গাছের পাতাগুলো আঁকছি, যেটা মূলত আমি গ্রিন এবং ইয়েলো কালার ইউজ করেছি। ওকে। যদিও আপনারা আমার থেকে টিউটোরিয়াল চাননি, কিন্তু তারপর আমি দিচ্ছি, মানে এটাকে মনে হয় বলে ওভার কনফিডেন্স, তাই না? কিন্তু এটা ওভার কনফিডেন্স বলুন আর যাই বলুন, আমি কিন্তু দিয়েই যাব। পাতা আঁকা হয়ে গেলে আমি এখানে ফুলের কাজটা করে নেব। ফুল আঁকার জন্য আমি হোয়াইট কালারটা ব্যবহার করব, কারণ শিউলি ফুল কিন্তু হলুদ কালারই হয়। সরি, হলুদ কালার না, হোয়াইট কালার। কথা বলতে বলতে যে কয়বার ধোকা খাই কি বলবো, নিজের উপর নিজেরই বিরক্ত লাগে। তারপর হোয়াইট কালারটাকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার পর আমি ফুটার মাঝে যে বুটাটা থাকে কমলা কালারের, সেটা দিয়ে দেবো। সাদার মধ্যে কমলা কিন্তু খুব দারুণ একটা কম্বিনেশন, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলায় এই ফুল কুড়াতাম যেই বাসা থেকে, সেটাকে আমরা ভূতের বাড়ি হিসেবে জানতাম এবং ওই ফুলগুলো এনে মালা গাঁথতাম, এত ভালো লাগতো কি বলবো।